সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা ঈমান নিয়ে আসবো কার মতো বলেন তো? অন্তত এই যে যারা 17 বছরে শাহাদাত বরণ করলো, যাদের ফাঁসির কাজটা ঝুলিয়ে হত্যা করলো, অন্তত তাদের মতো ঈমানটা নিয়ে আসি বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাইয়া দিল, অগ্নিকুণ্ড থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বের হয়ে আসলেন, কি পড়া গেছে? পড়া গেছে বলেন? পড়া যায়নি কেন? কার গোলাম? আমরা কি তেমন গোলাম হতে পারবো? সম্ভব না। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে যখন তিনি বের হয়ে আসলেন, তাকে জিজ্ঞেস করা হলো, ইব্রাহিম তুমি যে এতদিন আগুনের মধ্যে ছিলা, কেমন লাগছে তোমাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পৃথিবীর মধ্যে শীত গরম ঠান্ডা অনেক কিছুই আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কূপের মধ্যে, আগুনের কূপের মধ্যে আমি যতদিন ছিলাম, পৃথিবীর মধ্যে এমন সুখ শান্তি আমি মনে হয় পাবো না কোনোদিন। সুবহানাল্লাহ। আগুনত লাভ মারতে চান সবাই? ওই পরীক্ষা দিতে পারবেন? সম্ভব? সম্ভব না। আমার ভাইরা দেখেন, হযরত আসিয়া আলাইহিস সালাম কেমন পরীক্ষা দিয়েছিল বলবো? বলবো বলবো আসিয়া আলাইহিস সালাম তাকে ঈমান আনার কারণে তার ঘরের মধ্যে কার স্ত্রী ছিলেন বলেন তো ভাই? আসিয়া আলাইহিস সালাম কার স্ত্রী ছিলেন? ফেরাউনের স্ত্রী ছিলেন। ছোট কাফের না বড় কাফের? কাট্টা কাফের না নরমাল কাফের? কাট্টা কাফের। এই ফেরাউন বলে ফেলল, আসিয়া শুনতেছি তুমি নাকি মুসার দিন গ্রহণ করছো। আপনি শুনবেন কত করে? আমি তো এটা অনেক আগেই করে ফেলছি, তোমার ভয় লাগে না? আমি একজন লিডার আর তুমি লিডারের স্ত্রী, এই কাজ তুমি করলে তোমার কি একটুকু বাধা দিল না বিবেকে? কেন বাধা দেবে? যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, চলাচ্ছেন, সব কিছু একমাত্র মালিকানাধীন যে আল্লাহ, আমি তাকেই তো বেছে নিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমি শর্ট করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। এক পর্যায়ে তাকে হত্যাও করা হলো। যখন হত্যা করলো, হত্যা করার পূর্ব মুহূর্তে মাথার মধ্যে যখন করাত লাগাই দিয়েছে। কি লাগাই দিয়েছে বলেন? করাত লাগাই দিয়েছে। করাত লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে হাসতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি বিনি লি'ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, ও রব্বুল আলামিন, আমাকে তো মেরেই ফেলতেছে গো আল্লাহ। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াটা এত পরিমাণ কবুল করে নিয়েছিল। কবুল করানোর জন্য আল্লাহ তাআলা দয়া করে মায়া করে জিবরাইলকে বলে, ও জিবরাইল, যাও যাও যাও, আমার আসিয়ার কাছে চলে যাও, আমার আসিয়ার কাছে জান্নাতটা নিয়ে যাও, জান্নাতটা ডিসপ্লে করবে আমার আসিয়ার সামনে। জান্নাতটা যখন ডিসপ্লে করা হলো, সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাম আরও চিৎকার আসা শুরু করলেন। হযরত আসিয়া আলাইহিস সালামকে যখন জান্নাত ধরার চিৎকার আসলেন, ফেরাউনের সঙ্গবঙ্গ দল বল বলতেছে, ও আসিয়া, তুমি কি জন্য হাসতেছো? আসিয়া আলাইহিস সালাম বলতেছে, আমি হাসি এই কারণে, মহান আল্লাহ রব্বুল আলামিন আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে যারা মৃত্যুকে বরণ করে নিল, শাহাদাত বরণ করলো, আল্লাহ তাআলা তাদেরকেই চোখের সামনে জান্নাত ডিসপ্লে করছে। বলি সুবহানাল্লাহ। এখান থেকে এই প্রমাণগুলো পাওয়া যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, বিগত এই 16-17 বৎসরে অন্য দলের লোকের ফাঁসি হয় নাই, আমি দেখি নাই। আমার এই বয়সে শুধুমাত্র একটা দলের লোকের ফাঁসি দেখেছি আমি। অসংখ্য মানুষের ফাঁসি দিয়েছে। বলুন তো সেই দলটার নাম কি? জোরে কর। আমি কিন্তু বলিনি, আপনারাই বলছেন।
দোষ কিন্তু আমার না। তাহলে একটা দলের উপরে এত হামলা, এত নির্যাতন, এত মামলা, তারা কাল্লা দিছে, আল্লাহ দেয় নাই, ঠিক কিনা? পীর ভাইয়ের আমার, দেশ থেকে পালানোর মানুষ এই জাতি না, মুসলমান জাতি দেশ থেকে পালিয়ে থাকার জাতি নয়। যারা বলল পাকিস্তানের রাজাকার, যারা বলল পাকিস্তানের রাজাকার, তারা দিল্লির রাজাকার, হ্যাঁ দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা বলেন? আমি ভুল কইলাম? আল্লামা সাঈদী আমাদের একটা রত্ন ছিল, তাকে যে কেউ চেনে না এমন মানুষ বাংলার জমি আমি একটাও দেখি না। তাকে ইঞ্জেকশনের মাধ্যমে শাহাদত বরণ করতে বাধ্য করলো। আল্লাহু আকবার। আমার তার জন্য দোয়া করি, বলি আল্লাহুম্মা আমিন।